আজকে আমরা কোরিয়ান জনপ্রিয় কে ড্রামা আইডলা এর চতুর্থ এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা প্রথম 3টা এপিসোড দেখেননি তাদের জন্য কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখলাম। এপিসোড 4 শুরু হয় অতীতের একটি দৃশ্য দেখিয়ে। সানা একটি পাশের দোকানে কিছু নিতে আসে, কিন্তু তখনই টিভিতে একটা নিউজ দেখে যা রায়ের ডেটিং লাইফ সম্পর্কে। যদিও এটাকে গুজব বলা হয়েছিল, কিন্তু এটা শুনে সেনা অবাক হয়। সেনা বাড়িতে ফিরে একই নিউজ আবার দেখে রায় একটি মেয়েকে ডেট করছে যে কিনা তার ট্রেনি এবং তার নাম হাইজু। দুজন গাড়িতে ছিল এবং একে অপরের হাত ধরেছিল। সেনার মন খারাপ হয়ে যায়, সে কোনো কাজ করতে পারে না। চুংজে তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু সে খাবার খায় না। 2-3 দিন এভাবেই কেটে যায়, কিন্তু একদিন তার বন্ধু তাকে মেসেজ দিয়ে জানায় যে রায় কি বলেছে, সে কাউকে ডেট করছে না। বর্তমানে সেনা এই দুইজনকে একসাথে দেখে। পাশের রিপোর্টার বেগকে লক্ষ্য করে যে তাদের ছবি তুলছিল। সেনা তাদের বলে এখান থেকে চলে যেতে হবে, কারণ বেগ এখানেই আছে। পরের দৃশ্যে তিনজনই গাড়িতে থাকে। হাইজু রায়ের হাতের দিকে তাকাচ্ছিল এবং ধরতে যাচ্ছিল, কিন্তু রায় তা চায়নি। সেনা আয়নার মাধ্যমে তা দেখছিল। রায় সেনাকে ড্রেস ক্যাম্প বন্ধ করতে বলে। পরের দিন সেনা গাড়ির বাইরে একাই ছিল। সেখানে চুংজে আসে এবং বলে আমাকে কেন ডেকেছো। সে বলছিল আজ তার প্রমোশন ডে, কিন্তু তখনই রায়ের পাশে একটি মেয়েকে দেখিয়ে জিজ্ঞেস করে এটিকে। সানা জানায় যে এটি সেই মেয়ে যাকে নিয়ে অতীতের রায়ের সাথে ডেটিং এর গুজব ছিল। সে শুনে অবাক হয়, বলে এটি কি সেই মেয়ে যার জন্য তুমি 2-3 দিন খাবার খাওনি? রায় একজন আইডল, আমি জানি সে অনেক মেয়েকে ডেট করেছে। তোমার উচিত হয়নি নিজের মন তাকে পুরোপুরি দিয়ে দেওয়া। চুংজে আরো বলে আমি চাই না তুমি কষ্ট পাও, কিন্তু সেনা বলে আমি কেন কষ্ট পাবো, আমার ফিলিংস এর কোনো মূল্য নেই। অন্যদিকে হাইজুকে দেখা যায় রায়ের সাথে কথা বলছে। রায় বলে আমি জানি তুমি এখানে কেন এসেছো। আমার মনে হচ্ছিল যে আমি প্রসিকিউটরদের সাথে দেখা করব এবং তোমার নাম নিয়ে নেব, কিন্তু আমি তা করব না। হাইজু বলে তুমি কি আজে বাজে কথা বলছো, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। কিন্তু রায় বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কিন্তু তখনই হাইজু বলে যে সেদিন যেইকে দেখেছিলাম সে ডরমেটরিতে ছিল। তোমার সাথে দেখা করার পর আমি তাকে লক্ষ্য করেছিলাম, কিন্তু নিউজে বলা হয়েছিল সেই ইয়ংসার মৃত্যু যেদিন হয়েছিল সে হাসপাতালে ছিল, কিন্তু ওটা মিথ্যা ছিল। রায় সেনার কাছে আসে। সেনা বলে মেয়েটি সেই না যার সাথে তুমি 20 মিনিট দেখা করেছিলে, তুমি আমাকে জানাওনি। তুমি আমার কাছে কেন মিথ্যা বলেছিলে? কিন্তু রায় বলে যে আমি কোনো মিথ্যা কথা বলিনি। হাইজুর সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই, তাকে এখন যেতে দাও। আর এখন আমি কোথাও যাচ্ছি, আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলবো। তুমি আমার একটু উপকার করো, একে নিরাপত্তায় বাড়ি পৌঁছে দাও। বলেই সে চুংজের বাইক নিয়ে চলে যায়। চুংজে চিৎকার করে, কিন্তু রায় লক্ষ্য করে যে নামক বঙ্গানের সাথে দেখা করছিল এবং ভিডিও ক্লিপ দেখাচ্ছিল। গাড়ি হঠাৎ করে রায়ের পাশে এসে থেমে যায়। নামক বলে আমার মনে হয় এই মেয়েটি রায়কে মারতে চায়। বঙ্গান বলে এই মেয়েটি কে? নামক বলে আমি জানি না, তবে গাড়ির নম্বর প্লেট চেক করেছি এবং এই গাড়িটি ইয়ামাহা গ্রুপের। সেনা চুংজেকে বাড়ি ছেড়ে দেয় এবং বলে আমার অফিসে কাজ আছে, তাই তুমি গাড়ি থেকে নেমে যাও। সে তার দিকে চেয়ে থাকে। সেনা বলে কি হয়েছে? পরের বার আমার ফিলিংস নিয়ে আমার সাথে কোনো কথা বলবে না। আমি এতটা অক্ষম নই যে নিজের ফিলিংস নিয়ে হেরে যাব। যখন হাইজু আমাদের গাড়িতে ছিল সে একটা কথা বলছিল, ঠিক তখনই পাশ দিয়ে একটা ট্যাক্সি যাচ্ছিল। তুমি সেই ট্যাক্সিটির তদন্ত করো এবং ফুটেজ নিয়ে আসো, আর এই কাজটা আজই করতে হবে। অন্যদিকে যে কোম্পানি ছেড়ে চলে যাবে, হাঙ্কু বলে তুমি এমনটা করতে পারো না। যে জানাই আমাদের কন্ট্রাক্ট দ্রুত শেষ হয়ে যাবে, আমি এখনো কোনো অফার পাইনি, এখন আমি যাচ্ছি। ইয়ং পিন তাকে আটকায়, যে বলে তোমার উচিত এখান থেকে চলে যাওয়া, এখানে থাকলে তোমারও কিছু হবে না। তখনই রায় আসে এবং হাঙ্কুকে বলে যেই দিন ইয়ং এর মৃত্যু হয়েছিল সেদিন কি যে হাসপাতালে ছিল, কিন্তু সে বলে আমি জানি না। যে বলে এখন তুমি কি করতে চাও, সবকিছু কি আমার উপর চাপাতে চাও? কিন্তু এমনটা হবে না, আমি দেখেছিলাম যে তুমি ইয়ংকে মেরেছো। এরপর যে জানায় যে সে হাসপাতালেই ছিল। যে এবং রায় লড়াই করতে আসে, কিন্তু হাঙ্কু রায়কে বাইরে নিয়ে আসে এবং বলে যে তুমি কি করছো। রায় বলে তুমি কি নিশ্চিত যে হাসপাতালেই ছিল? কিন্তু হাঙ্কু বলে আমি জানি না, আমি সেদিন অফিসে ছিলাম। যাই হোক তুমি এখন কোথায় থাকো, থাকার কি কোনো জায়গা আছে? রায় বলে জায়গা না থাকলে কি হবে, তুমি কি আমাকে তোমার কাছে রাখবে? কিন্তু আমি তো খুনের সন্দেহভাজন। এই বলেই সে চলে যায়। সেনা তার অফিসে থাকে এবং সেই দৃশ্য মনে করে যেখানে দুজনকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল সে। রায় কিভাবে হাইজুর দিকে তাকাচ্ছিল দেখে মনে হচ্ছিল যে সে তাকে ভালোবাসতো, কিন্তু এখন সে ভালোবাসা না থাকার জন্য সেটা তার জন্য কতটা বেদনাদায়ক। রায় তাকে কিভাবে ইগনোর করছিল। সে আইডল হলেও তারও তো মন আছে, তারও কাউকে ডেট করা উচিত। সে না নিজেকে মারে এবং বলে আমি কি আজে বাজে কথা
বলছি। বাইরে কলিগরা এটি দেখে এবং বলে আজ ও এমন আচরণ করছে কেন। পরে তার কাছে একটি মেয়ে আসে যাকে আমরা আগের এপিসোডে দেখেছিলাম, যে আগে সেনাকে রায়ের কেস ফাইলটি দিয়েছিল। তার নাম ইয়েস সোল। সে একটি নিউজ দেখায়। সেনা দেখে যে রিপোর্টার ব্যাগ যে ছবি তুলছিল তার নিয়ে একটা আর্টিকেল পাবলিশ করেছে। তখনই রায় সেনাকে ফোন দিয়ে বলে আর্টিকেল পাবলিশ হয়ে গেছে, এটি রিমুভ করার কি কোনো উপায় আছে? সেনা বলে হ্যাঁ, কিন্তু সময় লাগবে। রায় বলে ঠিক আছে, আমি কিছু করছি। বঙ্গানের আর্টিকেল প্রসিকিউটর কিংকে দেখে এবং জিজ্ঞেস করে এটি কি তোমার ভাবি? সে বলে হ্যাঁ। বং বলে আমি জানি এখনকার চেয়ারম্যান আমাদের মিটিং ফিক্স করতে পারতো না, তাই তোমার ভাবি তোমাকে বলেছিল যাতে সে আমার সাথে মিটিং করিয়ে দেয়, কিন্তু তুমি জানো না তুমি কি করছো। তোমার ভাবি এই কেসে জড়িত। পরের দৃশ্যে রায়কে দেখাই, সে রিপোর্টার বেকের কাছে আসে। বেক বলে অনেকদিন পর তুমি এলে, তুমি ঠিক আছো? রায় তার কাছে এগিয়ে বলে ছবি ডিলিট করো এবং আর্টিকেল রিমুভ করো, কিন্তু বেক বলে আমি তা চাই না, তবে কাজ হতে পারে যদি তুমি হাঁটু গেড়ে ক্ষমা চাও যেমনটা অতীতে করেছিলে, তাহলে আমি ভেবে দেখতে পারি। এরপর অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে বোসং, রিপোর্টার বেগ এবং রায় একসাথে ছিল। রিপোর্টার কিছু ছবি দেখায় যেটা রায় আর হাইজুর সম্পর্কে ছিল। তারা ডেট করছিল। সে টাকা চাই, কিন্তু রায় বলে আমি কোনো টাকা দেব না, আমি কোনো ভুল কাজ করিনি। সে চলে যেতে থাকে, কিন্তু বেগ তাকে আটকায় এবং বলে ঠিক আছে তুমি কিছু ভুল করনি, কিন্তু হাইজু তো করেছে। সে ছবি দেখায় এবং বলে হাইজু অনেক ছেলের সাথেই থাকে, বর্তমানে সেনও সেখানে চলে আসে এবং তাদের কথা শুনে। রিপোর্টার বেগ বলে এখন আমি একটা ব্লাস্ট করতে যাচ্ছি, কারণ আমি জেনে গেছি যে হাইজু সেই ইয়ামাহা গ্রুপের গোপন মেয়েটি। আর্টিকেলের এমন টাইটেল শুনে রায় রেগে যায় এবং তাকে ধরে বলে আমি তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু বেগ বলে তুমি কিছুই করতে পারবে না। রায় বলে তুমি জানো না আমি খুনের সন্দেহভাজন। তখনই সেনা এসে আটকায় এবং বলে তোমরা কি করছো? বেগকে বলে তুমি কিভাবে হাইজু আর রায়ের ছবি তুলো, এটা ইল্লিগেল, আমি তোমার বিরুদ্ধে কেস করতে পারি, পরের বার আর এমনটা করো না। পরে রায়কে নিয়ে বাইরে চলে আসে এবং বলে তুমি এটা কি সমাধান করতে চেয়েছিলে? তুমি নিজের ক্ষমতায় সব কেন করতে চাও? আমি তোমার লয়ার, আমার সব জানা উচিত। রায় অতীতের কথা বলে সেখানে সে তার বাড়িতে ছিল। হাইজু তাকে মেসেজ করে বলে যে আমি কোরিয়ায় চলে এসেছি, তোমার সাথে দেখা করতে চাই। সে ফোন দেয় কিন্তু রায় ধরে না। এই দিনে ইয়ংসং কে দেখা যায়, সে হাইজুর সাথে কথা বলছে। ইয়ংসং বলে ওর থেকে দূরে থাকো, ওকে কাজে ফোকাস করতে দাও। রায় পাশেই ছিল এবং সব শুনে নেয়। রায় জিজ্ঞেস করে তোমরা কতক্ষণ ধরে কথা বলছো? সে জানে যে সেই রায়ের জন্য সব করছে। পাশে যে ছিল, যে তাদের দেখছিল। রায় বলে আমি এতে রাগান্বিত নই যে তুমি হাইজোর সাথে কথা বলছো, আমি এই কারণে রাগ করছি যে এখন আমাদের মধ্যেও সিক্রেট হয়ে গেছে। ইয়ংসং এর মৃত্যুর দিন দেখা যায় রায় বাড়িতেই ছিল। হাইজো মেসেজ করে দেখা করতে চায়। রায় বাইরে আসে এবং ইয়ংসং কে বলে ড্রিঙ্ক শেষ হয়ে গেছে, আমি নিয়ে আসছি। সে স্টোরে আসে এবং পরে হাইজোর সাথে দেখা করতে গাড়িতে বসে। সে বলে তোমার কাছে মাত্র 5 মিনিট আছে। হাইজো বলে অনেক বছর পর দেখা হলো আর মাত্র 5 মিনিট। রায় বলে আমি তোমার সাথে দেখা করতে চাই না, আমি আমার কাজে ফোকাস করতে চাই, আমার সোলো কনসার্ট আছে। এ বলেই সে চলে যায়, কিন্তু হাইজো গাড়িতে বসে দ্রুত গতি দিয়ে তার দিকে গাড়ি চালায় এবং হঠাৎ ব্রেক মারে। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ তাকে দেখে এবং চলে যায়। বর্তমানে রায় সেনাকে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি এটা লুকাতে চাইনি। সেনা বলে আমি জানি কেন তুমি এমনটা করেছিলে, তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে আর ওকে কেস থেকে দূরে রাখতে চেয়েছিলে। রায় জানাই যে অনেক আগেই তাদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তবুও তাকে সে রক্ষা করতে চাই। রায় বলে তুমি আমাকে সাহায্য করবে? সেনা রাজি হয়ে যায়। অন্যদিকে বঙ্গান হাইজোকে জিজ্ঞাসাবাদ করে। হাইজো বলে আমরা শুধুই বন্ধু, আমাদের মধ্যে পার্সোনাল কথা হচ্ছিল। সে বলে আমি তোমাকে বলতে চাই যে রায় কাউকে মারেনি, সে নির্দোষ। সে জের কথা জানে, যে সে তাকে সেখানে দেখেছিল, যে এই ফোনে কথা বলছিল এবং বলছিল আমি কেন কথাটি লুকাবো। বাইরে ইয়ংবিন তাকে দেখে, যে বাইরে এসে বলে তুমি এখানে কি করছো? ইয়ংবিন বলে আজকাল তুমি অদ্ভুত আচরণ করছো, তুমি কি কখনোই রায় এবং ইয়ংসং কে একসাথে থাকা পছন্দ করতে না? যে চিৎকার করে বলে রায় কেমন মানুষ তুমি জানো না। পরের দৃশ্যে সে বাড়িতে আসে এবং দেখে রায় কাপড় পাল্টাচ্ছিল। সে অন্যদিকে তাকিয়ে বলে তুমি কি করছো? রায় বলে আমি বলছিলাম ভিতরে আসার আগে নক করবে। সে বলে কবে বললে? যাই হোক বাড়ি আমার, আমি যখন খুশি আসবো। রায় কাপড় পাল্টে এসে জিজ্ঞেস করে কি বলতে চাও বলো। সেনা জানাই সে তদন্ত করতে যাচ্ছে যাতে হাইজোকে এই কেস থেকে দূরে রাখা যায়। রায় খুশি হয়ে জিজ্ঞেস করে তুমি কি সত্যি এমনটা করবে? রায় তাকে আটকায় এবং বলে যে হাইজু যে কে দেখেছিল, কিন্তু যে বলছে সে হাসপাতালে ছিল। আমি তোমাকে এটি জানালাম কারণ আমি তোমার থেকে আর কিছু লুকাতে চাই না। সেনা বলে ঠিক আছে আমি এটা দেখবো। রায় সেনার রুমে এসে ল্যাপটপ দেখে এবং নিচে একটা চিরকুট পাই যেখানে লেখা ছিল রায় অপরাধী নয়। সেনা চুংজের কাছে আসে। চুংজে জানায় সে ট্যাক্সির ড্যাশ ক্যামেরায় ফুটেজ তদন্ত করছে। সেনা বলে সে আগে থেকেই জানে যে হাইজোর গাড়ি দিয়ে রায়কে মারার চেষ্টা করা হচ্ছিল। পরে সেনা বলে আজ আমার কষ্ট হচ্ছে। চুংজে ঔষধ দেয়, কিন্তু
কিন্তু সেনা বলে আমার মনে হয় আমি রায়ের সম্পর্কে সব জানি, কিন্তু আমি ভুল ছিলাম। সে কত কষ্টে ছিল আমি কিছুই করতে পারিনি। সে রায়ের কাছে আসে, যে সেখানে ঘুমিয়ে পড়েছিল। তাকে দেখে মনে মনে বলে আমি চাই তুমি আগের মতো খুশি হও, আমি তোমাকে খুব পছন্দ করি। সকালে রায় জেকে দেখে তার গায়ে কম্বল দেওয়া। সেনাকে ডাকে কিন্তু সে ছিল না। পাশে খাবার এবং একটি চিরকুট যেখানে লেখা ছিল খাবার সময় মতো খেয়ে নিও, আমি তদন্তে যাচ্ছি। তখনই চুংজে এসে শ্যাম্পু আর সাপ্লিমেন্ট দেয়। সেনা সকালে তাকে এগুলো রায়কে দিতে বলছিল কারণ তাকে দুর্বল দেখাচ্ছে। রায় জিজ্ঞেস করে সেনার সাথে তোমার কি সম্পর্ক? সে বলে তাতে তোমার কি? রায় বলে এমনি জিজ্ঞেস করছিলাম। রায় গোসল করতে যায়। চুংজে সেই সময় আগের কথা মনে করতে থাকে, যেখানে সে তার ফ্যামিলিকে মিস করছিল। আরেকটি মেয়ে তাকে ক্যান্ডি দিয়েছিল, সম্ভবত মেয়েটি সেনাই ছিল। পরের দিন সেনা প্রসিকিউটর অফিসে আসে। ডিরেক্টরের সাথে কথা বলে জানাই আমি ইমেল পেয়েছি। রায়ও সেখানে আসে। সেনা বলে আমি কিছু প্রমাণ পেয়েছি যাতে হাইজু এই কেস থেকে বাঁচানো যায়। তারা বং এর সাথে দেখা করে। বং অবাক হয়ে বলে তোমরা না জানিয়ে চলে এলে? সেনা প্রমাণ দেখায় যে যখন রায় এবং হাইজু দেখা করছিল সেই সময় ইয়ংসং বেঁচে ছিল, কারণ সে বোসং এর সাথে ফোনে কথা বলছিল। অর্থাৎ হাইজু এবং রায় ইয়ংসং কে মারেনি। সেনা বলে তুমি হাইজুকে এই কেস থেকে দূরে রাখো, নয়তোবা আমি তোমার বিরুদ্ধে কেস করব। বাইরে এসে রায় সেনাকে জড়িয়ে ধরে এবং থ্যাংক ইউ বলে। তখনই বং আসে এবং সেনাকে দুর্গন্ধযুক্ত বলে সম্বোধন করে। রায় সামনে চলে আসে। সেনা রায়কে গাড়ির চাবি দিয়ে নিচে যেতে বলে। এরপর বঙ্গান বলে এখন আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি কে? তুমি আমার সেই ক্লাসমেট যাকে আমি বুলি করতাম। তুমি অনেক বদলে গেছো। তুমি এই কেস কেন নিলে? সেনা হেসে বলে তুমি আগের মতোই আছো। এসব আজে বাজে চিন্তা বাদ দিয়ে আসল অপরাধীকে খুঁজে বার করো যাতে তুমি স্টার প্রসিকিউটর হতে পারো। সেনা বাইরে আসে এবং রায় জিজ্ঞেস করে তোমরা কি একে অপরকে চেনো? সেনা কিছু না বলে গাড়িতে বসতে বলে। রায় বলে তোমাকে দেখে মনে হয় তুমি কাউকে ডেট করোনি, কিন্তু আমি জানি একজন বাড়িতে আছে একজন এখানে। রায় বলে আমার মনে হয় ওই প্রসিকিউটর তোমার এক্স ছিল। সেনা চিৎকার করে বলে তুমি কি আজে বাজে কথা বলছো? সেনা জানায় সে কিভাবে তাকে বুলি করতো। তখনই তারা বুঝতে পারে যে গাড়ি ব্রেক ফেল করেছে। গাড়ি রাস্তা থেকে ছিটকে চলে যাচ্ছে এবং এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 5 এর এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।